আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব ছেলের আবদারে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো ছেলে বায়না ধরেছিল চিকেন বিরিয়ানি খাবে, সেজন্য আমি ১.৫ কেজি পরিমাণ চাউল নিয়ে নিয়েছি এবং ২ কেজির বেশি পরিমাণে মাংস নিয়েছি। আর বিরিয়ানিগুলো রান্না করতে আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, টমেটো সস, লবণ, মরিচের গুঁড়া আর রেডিমিক্স মশলা। আমি কিন্তু রাঁধুনির মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য মশলাও ইউজ করতে পারেন। এবার আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু উঠানোর পরে আরও কালার আসবে, সেই জন্য আমি বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোর ভেতরে অল্প পরিমাণে চিনি মাখিয়ে নেব, যেন এগুলো নরম না হয়ে যায়। এরপর আমি মাংসটা রান্না করার জন্য আবারও কিছু পরিমাণ পেঁয়াজ আর লবণ দিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, কিন্তু আপনারা কখনোই বেরেস্তার পেঁয়াজে লবণ দিবেন না, তাহলে কিন্তু সেগুলো মচমচে হবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এগুলো তেলের উপরে দিয়ে ভেজে দিলে কাঁচা গন্ধটা থাকে না, তাই আমি সবসময় চেষ্টা করি তেলের উপরেই দেওয়ার। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এই যে এবার আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিতে পারেন। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব বিরিয়ানির মশলা। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে দুধ। এবার এগুলোকে 5 মিনিট জাল করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস। এবার মশলাটা মিশিয়ে নেব। যখন মশলার উপর দিয়ে তেল ছেড়ে দেবে তখন বুঝবো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসের টুকরাগুলো অবশ্যই ছোট ছোট করবেন, এতে মাংসটা খেতে অনেক ভালো লাগবে। আমি মাংসগুলোতে মশলাগুলো মিশিয়ে তারপর এগুলো ঢাকা দিয়ে দেব। আমি মাংসতে কোনো পানি অ্যাড করিনি, এই পানিগুলো মাংস থেকেই উঠেছে। এই যে 10 মিনিট পর আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব। এই যে আমার মাংস রান্নাটা হয়ে গেছে। এবার আমি আরেকটা পাতিলে তেল দিয়ে দেব চাউলটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে এবার পোলার চাউলগুলো দিয়ে দেব। এবার আমি এই চাউলগুলোকে আস্তে আস্তে ভেজে নেব, যতক্ষণ চাউলটা পাক না ধরে এবং চাউল দিয়ে একটি সুন্দর ঘ্রাণ না বের হয়। আপনারা অবশ্যই চাউলটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন, এতে বিরিয়ানিটা খেতে অনেক টেস্টি হয় এবং অনেক ঝরঝরেও হয়। এই দেখুন আমার চাউলটা কিন্তু
অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে। তো আমি এখানে এবার আগে থেকে গরম করে রাখা পানিটা দিয়ে দেব। আপনারা অবশ্যই পানিটা মাপের থেকে কিছু পরিমাণ কম দেবেন। ঝরঝরে পোলাও রান্নার জন্য পানি হাফ মাপ কম দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম দুধ। এখানে এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দেব লবণ। এবার আমি এগুলোকে নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব। পোলাও চাউল যত বেশি নাড়াচাড়া দিবেন ততটাই ভেঙে যাবে এবং নরম হয়ে যাবে। এবার এখানে আমি আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে মিশিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এই দেখুন, এখানে আমি এবার দিয়ে দেব টমেটো সস আর আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা। তো বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার 10 মিনিট ঢাকা দিয়ে দেব। এই যে ফিরে এলাম 10 মিনিট পর। এই দেখুন, বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক সহজ একটি রেসিপি। আপনারা যারা ব্যাচেলার বা অল্প জিনিস রান্না করতে পারেন না, তারা এটা দেখে শিখে নিন শর্টকাট বিরিয়ানি রান্না। তো ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।